মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ চন্দ্রঘোনা দোভাষী বাজারস্থ শহীদ মিনারে ফুলশ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দুঃসময়ে কারা নির্যাতিত নেতা হাজী ইলিয়াস শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সদস্য মুজিবুর হক মুজিব, কাতার বিএনপির সভাপতি ইউসুফ শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ সালমান, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ুব, শোয়েব কাদের, চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাফর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সভাপতি শাহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোজাহের, উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি মোহাম্মদ এনাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আরফান, ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ সাজ্জাদ, শওকত আলী সাইমন, স্বেচ্ছাসেবক দলনেতা ইরফান, ওয়াসিম, জিয়া সাইবার ফোর্স রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহসভাপতি রিয়াল শিকদার, ছাত্রদল নেতা ইমন শিকদার, জুয়েল রানা জসিম, সাদ্দাম সহ অন্যান্যরা ১৬ ডিসেম্বর মধ্যরাতে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল হাতে নিয়ে বিভিন্ন ওয়ার্ড হতে দলে দলে বনগ্রাম কুষ্ঠ হাসপাতাল গেটের সামনে এসে জামায়াত হয়। জামায়াত শেষে সবাই একসাথে স্লোগান দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন। শহীদ মিনারে পৌঁছে একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশে নতুন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি, যারা এই নতুন বাংলাদেশে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আগামী নতুন বাংলাদেশে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এই সুন্দর বাংলাদেশকে আমরা সাজিয়ে তুলব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, আগামী দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আজকে এই দলীয় কর্মীদের যে উচ্ছ্বাস দেখা দিয়েছে, আগামীতে ইনশাআল্লাহ নতুন প্রজন্ম এই বাংলাদেশে বিএনপির হাল ধরবে। আওয়ামী লীগ সরকার আর কোনোদিন এই বাংলাদেশে ফিরে আসবে না। সরকার বিদায় নিয়েছে পেরেছি এবং স্বাধীনতার এই বিজয়ের ৫৪তম বিজয় দিবসের আজকে বাংলাদেশের মানুষ, জাতীয়তাবাদী দলের মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের কর্মীরা আজকে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উৎফুল্ল। আমরা যে বিজয় লাভ করেছি ৫ই আগস্টের পরে, সেই বিজয় আমরা ধরে রাখার জন্য সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমাদের নেতা আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, আমরা সবাই মিলে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। আজকে ১৬ই ডিসেম্বর ২০২৪ বিজয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।